মজা। আলহামদুলিল্লাহ, তুমি খেয়েছো? হ্যাঁ, অনেক মজা হয়েছে। আল্লাহর রহমত, দেখেছো আমাদের ঘরে আজকে বাজার ছিল না, ঘরে যা ছিল তাই রান্না করেছি, তারপর আল্লাহর কত রহমত, অনেক মজা হয়েছে। আজকে কোনো রকম বাজার ঘাট নাই বাসায়, তো ডিম দিয়ে কাজ চালিয়ে দেবো। আমি হচ্ছে কয়টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। আর আজকে গ্যাসের অবস্থা খুবই খারাপ। জামাই সকাল থেকে অনেক ব্যস্ত, তো আমি বলছি তোমার টেনশন নেওয়ার কারণ নেই, ঘরে আমার যা আছে আজকে তাই রান্না করবো। দুটো বেগুন আছে, তো বেগুন ভাজবো। আর এখানে মূলা কিনেছিলাম, কালকে রাতে মূলাটা বের করে শুটকি দিয়ে রান্না করবো। মূলা দিয়ে শুটকি দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। তো মূলা শুটকি না রান্না করে রাখলে খাওয়া যায়। এটা দুপুরবেলা খাবো না, এটা রাতের জন্য। আর এখন দুপুরে আমি ঘরে যা আছে তা দিয়ে আমি জামাইয়ের জন্য মজার কিছু রান্না করব। বেগুনগুলা কেটে নিই, মূলাগুলো কেটে নিই আগে। এইখানে মূলাগুলা কেটে নিছি। আর আমি কখনো নাই যে মূলার যে মাথার এই ডাট এগুলো ফালাই না, এগুলো শুটকির মধ্যে দিলে খেতে অনেক ভালো লাগে। আর এদিকে বেগুনগুলাকে এরকম কেচি কেচি করে কেটেছি যাতে করে মশলা ভালো মতো ঢুকে। বেগুনটা ভাজবো, যেহেতু দুইজনই খাবো, একটা বেগুন নিয়েছি, এর বেশি আর লাগবে না। আর এই যে সবজি কাটাকুটার যে জিনিসগুলা, এগুলো আমি কখনো ফেলে দিই না, এগুলো আমার গাছের জন্য রাখি, গাছের গুঁড়ায় দিব। আর আমার গাছ মাশাআল্লাহ অনেক ভালো হয়। আমি গাছে কখনো অন্য সার ব্যবহার করি না। ডাল টাল তো সবার ঘরেই থাকে, এখানে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। আজকেও যে ঘরে থাকা সব জিনিস দিয়ে রান্না করব, কোনো বাজার নাই, মানে আমার ঘরে কোনো বাজার নাই, মানে মাছ মাংস নাই, তো ঘরে যা আছে তা দিয়ে আজকে রান্না করব। মুগ ডালটাকে একটু ভালো মতো ভেজে নিব। মুগ ডাল কিন্তু খুব কম আছে ভাজতে হয়। আর যদিও আজকে আমার গ্যাস নাই, গ্যাসের অবস্থা খুবই খারাপ, তো তাপ কমই, তো কম তাপে আমি এটা ভেজে নিচ্ছি। ধুয়ে নিচ্ছি, এখন একটু মশলা দিয়ে দেব। তো বেগুন ভাজার জন্য খুব বেশি মশলার তো দরকার হয় না, একটু হলুদ দিব আর হচ্ছে মরিচের গুঁড়া। এই যে এখানে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু এখন ভালো মতো মেখে কিছুক্ষণ রেখে দিব, তারপরে এটা ভেজে ফেলব। ডিমটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো। আর আমি আজকে অনেক পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করবো। অনেকগুলো পেঁয়াজ দিলাম, আর দেবো প্রায় 2-3টা এলাচি আর হচ্ছে তেজপাতা। তো ডিম ভুনায় হচ্ছে খুব বেশি গরম মশলা দেওয়া লাগে না, এলাচি দিলেই হয়, না দিলেও চলে। বাট যেহেতু আজকে একটু স্পেশালভাবে করবো, তার জন্য আমি একটু এলাচি দিয়েই করছি। পেঁয়াজটা খুব ভালো মতো ভাজতে হবে। তো ঘরেই হচ্ছে পোলার চাউলটা ছিল, আর আমাদের এত লাগবে না, যেহেতু আমরা দুজন খাবো, সাথে বাচ্চা দুইটা আছে, নুসাইবা আর নাফসিন। তো এখানে আমি 1 পটের একটু বেশি নিব, মানে 250 গ্রামের থেকে একটু বেশি নিলে আমাদের হয়ে যাবে। আর যে মুগ ডালটা ভেজে নিয়েছি, এখন চাল ডাল একসাথে মিশিয়ে তারপর রান্না করব। না ফার্স্টে ধুবো, তারপরে হচ্ছে আমি ঝরঝরা একটা খিচুড়ি রান্না করব। এই যে এখানে 1 পট চাল মেপে নিয়েছি, আর একটু দেবো, খুব বেশি না, অল্প একটু দেবো। আমি না ডিম ভুনায় কয়েকটা আস্ত জিরা দিই। আমার কাছে যে এই জিরাটা যখন খাবার সময় দাঁতের মধ্যে কামড় পড়ে এত ভাল লাগে, জিরা ফাঁকি তো দেই, বাট এই তেলটা দিয়ে যখন পেঁয়াজটা ভাজি তখন আমি একটা মানে একটা না কয়েকটা জিরা, আস্ত জিরা এখানে দিয়ে দিই, তেলে ভেজে তারপরে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিই। এদিকে আমার ডিম ভুনাটা হয়ে যাচ্ছে, আর এই যে মশলাটাতে খুব ভালো মতো কষিয়েছি, পেঁয়াজও কষিয়েছি, ডিমটাকে আরও কষিয়ে গরম পানি দেবো। এদিকে চুলায় গরম পানি দিয়ে দিয়েছি খিচুড়িটা রান্না করার জন্য, খুব বেশি সময় এখন আর লাগবে না। এখানে খিচুড়ির জন্য মশলা কষিয়ে নিয়েছি, আর দিব চাল ডাল। এটা পোলার চাল নিয়েছি, পোলার চাল মুগের ডাল দিয়ে খিচুড়িটাকে রান্না করব। আজকের খিচুড়িটা না আমি একটু হালকা মশলায় রান্না করতে চাচ্ছি, আর একটু ঝরঝরা। আমার ডিমের তরকারি হয়ে গেছে, আর আজকে একটু ঝোল ঝোল, মানে আঠা আঠা ঝোলই রাখবো, যেহেতু আর কোনো আইটেম নেই। এই খিচুড়ি দিয়ে এই ঝোলটা হলেই ভালো হয় খেতে। এখন চুলাটা বন্ধ করে দেব। চালটা ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি এখন গরম পানি অ্যাড করে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এদিকে চুলায় তেল গরম করতে দিয়েছি, এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে একদম ঝরঝরা পারফেক্ট। এখন একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। সব একসাথে বসে খাবো। এটা আমার প্লেট, এটা নাফসিনের প্লেট, এটা মুসাইবার প্লেট। আমি পাখি প্লেট। আর এখন বেগুন ভাজা। কে কে খাবে বেগুন ভাজা? আমি ওকে, আমি সবাইকে একটা করে বেগুন ভাজা দিয়ে দিই। এই যে তোমার বেগুন ভাজা, আর এটা হচ্ছে নাফসিনের বেগুন ভাজা, আর আমি নেব 2টা বেগুন ভাজা। লেবু নিবে? ওরে বাবা, লেবু লাগবে। আচ্ছা, আমার লাগবে না, আমি লেবু খাবো না, আমি আচার খাবো। আমার লাগবে কাঁচা পেঁয়াজ। খিচুড়ির সাথে আমি কাঁচা পেঁয়াজ খেতে খুবই পছন্দ করি। তো এখন কে কে খাবে? বিসমিল্লাহ বলেছ? ওকে, খাও। মজা। অনেক মজা, আলহামদুলিল্লাহ। তুমি খেয়েছো? হ্যাঁ, অনেক মজা হয়েছে। আল্লাহর রহমত। দেখেছো, আমাদের ঘরে আজকে বাজার ছিল না, ঘরে যা ছিল তাই রান্না করেছি। তারপর আল্লাহর কত রহমত, অনেক মজা হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। এখন আমি খাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রিজিকে যা রেখেছে তার জন্য আমি আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুক্রিয়া। এখানে কিন্তু একটু চাপা শুটকি ভর্তাও আছে, এটা একজন আমাকে দিয়ে গেছে। আর এখন আমি হচ্ছে ফার্স্টে বেগুন ভাজাটা দিয়ে খাবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ